এই রোজাটা কেন বানানো হলো, রোজা বানিয়ে লাভ কি হবে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম, ফরজ করে দিলাম। কেন ফরজ করলাম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين في الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। কারো পিতা, কারো মাতা, কারো স্ত্রী জন, কাহারো সাদের পত্নী তাজিল জীবন। হাতে ধরে রাখি গোরে তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখের সামনে দেখি আছে আছে নাই, মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেয়। তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। সুযোগ্য সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্রবংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে আজকে নওদা পূর্বপাড়া ফেব্রুয়ারির 29 তারিখ বুধবার
আজ তো মঙ্গলবার, বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে 2024 সালে আমাদেরকে খোলা আকাশের নিচে এনে আল্লাহ হাজির করেছেন এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে। এর জন্য আমরা মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী, শেষ নবী, নবীদের নবী, সব মখলুকের নবী, সব জাহানের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ বুজুর্গ, দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনের বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াতকে তেলাওয়াত করেছি এবং সেই আয়াতগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে, বেশি বিরক্ত না করে কয়েকটি কথা বলে সমাপনী দিব নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিকে ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও, আজিজ বুজুর্গ, দোস্ত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে অনেক মাখলুক সৃষ্টি করেছেন, অগণন, যা গুণে শেষ করা যাবে না। তার ভিতরে আশরাফুল মাখলুকাত হলো এই মানুষ, ইনসান। আর এই আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা হলো মানুষ। আল্লাহ এই মানুষকে বানিয়েছেন। আমি আদার্স যে প্রাণীগুলো আছে তাদের কথা আমি বাদ দিলাম। এখন মানুষকে নিয়ে দুটি কথা। মানুষকে যতগুলো জিনিস দিয়ে বানানো হয়েছে, কিছু দেখা যায়, কিছু দেখা যায় না। চোখ, কান, হাত, পা, পেটের ভিতরে যেগুলো আছে নাড়ি ভুঁড়ি, সেগুলো দেখা যায় না। কলিজা, ফ্যাপসা, তবে এক্সরে মেশিন দিলে দেখা যাবে। তো এই উপকরণ, হাড় হাড্ডি, বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ বানিয়েছেন। তারই ভিতরে একটা জিনিস এই মানুষের দিয়েছেন সফটওয়্যার, যেটা অন্য কোনো প্রাণীর মধ্যে নাই। সেটা হচ্ছে লোভ, লালসা, হিংসা, পরশিকাতরতা, রিয়া, তাকাব্বুর, অহংকার, ভয়, ভীতি, ভালোবাসা, প্রেম, প্রীতি, উদ্দীপনা, তারপরে ভয়, দুঃখ, বেদনা, সাহস, এগুলো মানুষের মধ্যে আছে। যখন যেটা প্রয়োজন হয় ঠিক অটোমেটিক্যাল ওইটা তার বডিতে কাজ করে। কাঁদার প্রয়োজন হয় বিপদ আপদ হলে, তখন দুঃখ বেদনা তার কাজ করে। সাহসে যখন প্রয়োজন হয় তখন সে কাজ করে। যখন প্রয়োজন হয় ভয় করা, তখন ভয় কাজ করে। এমনভাবে আল্লাহ অটোমেটিক্যালি এই জিনিসগুলো দিয়েছে, এগুলো এক্সরে মেশিনেও পাওয়া যাবে না, মানুষটাকে কাটলেও পাওয়া যাবে না, অথচ মানুষের ভিতরেই আছে, সবগুলি কাজে লাগে। তার মধ্যে আমি আপনাদের সামনে একটা জিনিস ধরেছি, যার নাম হচ্ছে ভয়। ভয় ভয় মানে আমরা বলি তাকওয়া মানে ভয়, খৌফ মানে ভয়। আর ভয় মানুষকে সাবধানতা শেখায়। আর ভয় এমন একটা দামি নিয়ামত, ইমানের পরে পরে যার স্থান। যার ভিতরে ভয় নাই তার মধ্যে ইমান নাই, যার ভিতরে ইমান নাই তার ভিতরে ভয় নাই। ভয় মানুষকে অনেক ওপর লেভেলে নিয়ে চলে যায়। অনেকে বলে ভয় করলে কিছু করতে পারবি না, বরং ভয় করলেই কিছু করতে পারবে। ভয় এমন একটা জিনিস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভীতুদেরকে মুত্তাকি বলেছেন, এবং ভীতুদেরকে আল্লাহ কত সম্মানী কথা কোরআনে বলেছেন। তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু, ভয় করনেওয়ালা, যে আল্লাহর ভয়ে কাঁপে সে হলো মুত্তাকি। তো এটা কত কাজে লাগে, আস্তে আস্তে আপনাদের সামনে আমি যুক্তি এবং কিছু ফিলোসফি, কিছু কথা বলবো। পৃথিবীর সমস্ত মানুষ 3.5 হাতের, কিন্তু সবাই যে একই কাজ করতে পারবে তা নয়। এটা বিভিন্ন স্তর, বিভিন্ন সাইজ করে দিয়েছেন আল্লাহ। একটা ফার্মেসিতে 500 ওষুধ আছে, সব ওষুধগুলো যে এক কাজ তা নয়। তো বিভিন্ন মানুষ মানেই যে সব কাজটা করতে পারবে তা নয়, স্তর করে দিয়েছেন। মানুষের কিছু ধারণা, ভুল ধারণা নিয়ে দুনিয়া করে।
আমার কাজ আমি করছি, আপনার কাজ আপনি করছেন। ছুতোর মেথরের কাজ করবে না, মেথর ছুতোরের কাজ করবে না। আমরা সবাই সবাইকে নিয়ে চলবো। প্রয়োজন মিটানোর বিষয়টাই হচ্ছে মানুষের কাছে এসে হাজির হয়। প্রয়োজনীয় প্রাণী একটাই পৃথিবীতে, যা হলো মানুষ। অনেক জিনিসে তার প্রয়োজন হয়। তো এরই ভিতরে একটা নিয়ামত, সেটা থাকতে হবে ভয়। বিশ্বনবী মাআজ বিন জাবালকে বলছেন, মাআজ বিন জাবাল নিজে বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআশরি কালিমাতিন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা ওসিয়ত করলেন। তার মধ্যে শেষ ওসিয়তটা কি করলেন? ও আকিফহুম ফিল্লাহে, হে মাআজ, তুমি পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন, আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে। আল্লাহর ভয় এমন একটা জিনিস যা তোমাকে গুনহার সিকিউরিটি দেবে। গুনহা একদিকে, বাংলাদেশ একদিকে, ভারত একদিকে, মধ্যখানে তার কাটা পুলিশ আছে। পুলিশ এত ভীতু জিনিস মানুষের কাছে যে ওই দিককার লোক অবৈধভাবে ঢুকতে পারবে না, এই দিককার লোক ওই দিকে যেতে পারবে না। পুলিশটা যদি না থাকতো তো মানুষ জুয়াশা করতো, দেশের বিজনেসটা ভেঙে যেত। আমার দেশের বিজনেস আলাদা, বাংলাদেশের বিজনেস আলাদা, তারা তাদেরকে নিয়ে চলে, আমরা আমাদেরকে নিয়ে চলি, এই বিজনেসটা ভেঙে চুরমার হয়ে যেত। আল্লাহর জমিনের কোনো ভাগ নাই, ভাগ হচ্ছে বিজনেসের ভাগ। নেপালের বিজনেস আলাদা, ভারতবর্ষ আলাদা একটা স্ট্রাকচারে চলছে, গতি হচ্ছে। তো মধ্যখানে ভয় রয়েছে সিকিউরিটি। তো ভয় কত দামি জিনিস, আল্লাহ রসুল বলেন ও আকিফহুম ফিল্লাহে। আবার এটা বলছেন কাকে? মাআজ বিন জাবালের মতো একজন সাহাবীকে। তার মানে ভয় যদি তোমার ভিতরে থাকে, তাহলে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো এটা নেকির জগৎ, ওই দিকে রয়েছে গুনহার জগৎ। তোমার কাছে সিকিউরিটি ফোর্স রয়েছে, ভয় বিধায় ও এখানে আর আসতে পারবে না। ভয় এমন একটা জিনিস মানুষকে আরশের নিচে জায়গা দেয়। আল্লাহ রসুল বলছেন, সাবাতুন ইদিল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু। তার মধ্যে ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন জাতু মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যদি কোনো সুন্দরী নারী যুবককে হাতছানি দিয়ে ডাকে, আর ওই সময় যদি ওই যুবকটা জবাব দেয় ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তো ফের বলছে রহমতের ছায়াতে সে কিয়ামতের মাঠে থাকবে। ভয় কত দামি জিনিস, আপনার রহমতের ছায়াতে রিজার্ভেশন লাগিয়ে দেবে, বুকিং লাগিয়ে দেবে। সেই জায়গাতে আপনি কিয়ামতের মতো কঠিন দিনে অত্যন্ত আনন্দে হাঁটবেন। কিয়ামতের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন বুশরাকুমুল ইয়াউম, সেই দিনটা হলো আনন্দের দিন। কাদের জন্য? যারা ভয় করেছে পৃথিবীতে। অনেক কথা আছে এই ব্যাপারে। গোটা কোরআনটা আল্লাহ তার রসুলকে ওয়াকফ করে দিয়েছেন। গোটা কোরআনটা আল্লাহ তার রসুলকে ওয়াকফ করে দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম। কিন্তু ওই কোরআনের ভিতরে আবার আলিমদের সিফত বর্ণনা করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমরা সারা জীবন একটা জিনিস জেনে এসেছি যে আলেমরাই আল্লাহকে ভয় করে, কিন্তু আমি আবার নতুন একটা জিনিস জানলাম, যারা আল্লাহকে ভয় করে তারাই আলেম। যাদের ভিতরে ভয় নাই, বড় বড় পণ্ডিত, দিগ্গজ পণ্ডিত, আমাদের মতো নূর মোহাম্মদ, তার জুতোটা দাঁত দিয়ে তুললে জুতোটার দাম কমে যাবে, আমার দাম বেড়ে যাবে। যে অমুক আলেমের জুতাকে নূর মোহাম্মদ দাঁতে করে তুলেছে, তার মানে ওর জুতোর দাম কমে গেল। আমি এত জঘন্য যে ওর জুতোর দাম কমে গেল। কিন্তু তাকওয়ার জগতে গিয়ে দেখছি মেরে মুড়ে লুটে পুটে দেশ বিদেশের টাকাকে খেয়ে একাকার করে দিচ্ছে। মসজিদের নামে নিয়েছে, মাদ্রাসার নামে নিয়েছে, লুটে পুটে শেষ করে দিচ্ছে। কারণ তার কাছে নাই আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকতো, পৃথিবীর সব থেকে বড় বড় আলিম হচ্ছে ইবলিস। কারণ সে সব নবীকে নিজের চোখে দেখেছে, তাকে কোনো কিতাব পড়তে হবে না। তারপরও তার কাছে ছিল না ভয়। সরে গেল, একদম আল্লাহর নজর থেকে সরে চলে গেল। রিয়া, তাকাব্বুর, অহংকার তাকে পানির মধ্যে ডুবিয়ে শেষ করে দিল। তো ভয় এমন একটা জিনিস, আল্লাহ কোরআনটা আপনার আমার হাতে দেওয়ার আগে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল, হেদায়েত পাবে কে? মুত্তাকিন, যার মধ্যে ভয় আছে। ভয় যদি না থাকে তো গোটা কোরআনটা তোমার জন্য অন্ধ। ভয় যদি তোমার ভিতরে থাকে তো গোটা কোরআনটা তোমার জন্য নুরানির রাস্তা। জি ভাই। তো ভয় এমন একটা জিনিস মানুষকে একটা জায়গায় দাঁড় করিয়ে দেয়। আমি শুধু আপনাদের কাছে কয়েকটি উদাহরণ দিব। আমার এই উদাহরণগুলো একটু ধৈর্য ধরে শুনবেন আল্লাহর ওয়াস্তে। আমি আশা করি, তবে একটা কথা আমি বহু জালসাই বলেছি, ইউটিউবার দেখে আপনারা এখনই বকছিলেন,
আমি কিছু বলিনি, মানে আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, আর বলবো না। নিয়ত করেছি আগামী বছর যদি জালসা করি তো কোনো ইউটিউবার যেন না থাকে, এটা কমিটিকে বলে দেব। কিন্তু তারপরও একটা লাভ হচ্ছে, জালসা সিজন শেষ হলে মোবাইলে দেখছেন, এদের কারণেই দেখছেন। যাদেরকে আপনি এতক্ষণ বকছিলেন, জালসা সিজনটা যখন শেষ হয়ে যাবে, বড় বড় আলিম, মতিউর রহমান মাদানির মতো আলিম, তারপরে আবার হয় যে কাউসার এখানে রয়েছেন মাদানির মতো আলিম, মঈন মাদানির মতো আলিম, যাদেরকে আমি চিনি, তাদের কথা বুঝি। বাংলাদেশে বেশ কিছু বড় বড় শায়েখ রয়েছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এদের মতো আলিমদের বায়ানগুলো আপনি পাবেন কোথায় বলেন? বর্ডার পেরিয়ে শুনতে যাবেন? পাসপোর্ট করেছেন? তাদের মহফিলে পৌঁছাতে পারবেন? শুধু এরাই আপনার ঘরে পৌঁছিয়ে দিচ্ছে। এত ধুমকালে হবে না, একটু সাইড করে বসে গেলেই হয়ে যায়, একটু সরে বসে গেলেই হয়ে যায়। তো আমি যে কথাটা বলতে যে এত দূর চলে আসলাম, গোটা কোরআনটাকে বুঝতে গেলে আল্লাহর ভয় লাগবে। শুধু চামড়ার চোখে পড়লে হবে না, ব্যাকরণের চোখে পড়লে হবে না, পড়তে হবে তাকওয়ার নজরে। তাকওয়ার নজরে যদি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়া যায়, প্রত্যেকটি লাইনে, প্রত্যেকটি অক্ষরে, প্রত্যেকটি শব্দে, প্রত্যেকটি বাক্য রচনায়, প্রত্যেকটি আয়াতে, প্রত্যেকটি সূরাতে, প্রত্যেকটি পারাতে আপনি নুরানির আলো পাবেন। আর যদি তাকওয়াটাই না থাকে, তাকওয়াটাই যদি না থাকে, ভয়টাই যদি না থাকে, গোটা কোরআন শেষ হবে, গোটা কোরআনের তর্জমা শেষ হবে, তফসির শেষ হবে, আর আমি নূর মোহাম্মদের মতো মুনাফিকের জিন্দেগি চলবে আপনার আমার। আমি বেঈমান হয়ে গেছি, আমার তো ইমানই নেই। তো আমি বহু জালসাই বলি যে আমাকে যদি এখন কোরআন শরীফটা খুলে দিয়ে বলা হয় বিসমিল্লাহির রহমানির রহিম, নূর মোহাম্মদ এটা তুমি ব্যাকরণ দিয়ে তর্জমা করো, আল্লাহর কসম আমি পারবো না, কসম করে বলেছি পারবো না। কেন পারবো না? সেই পরিমাণ আমার ইলম নেই, আমি ফতোয়া দিই না, দিতে পারবো না। কিন্তু ঘটনাটা হচ্ছে আমি যতটুকু এ বই ওই বই, বাড়িতে বাংলা বই পড়ে সার্চিং করেছি, আমার আরবি কিতাব পড়ার ক্ষমতা নেই, কিন্তু যেটুকুই সার্চিং করেছি, যেটুকু পেয়েছি, তাতে হচ্ছে ভয় একটা আশ্চর্য জিনিস। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের সামনে। ইঁদুর নামে একটা প্রাণী আছে, ওর কাজই হচ্ছে ক্ষতি করা, জীবনেও খারাপ ভালো কাজ করে না। যা দিবে কেটে দেবে, টাকা দাও কেটে দেবে, কাপড় দাও কেটে দেবে, দামি কাপড় দাও কেটে দেবে, পুরাতন কাপড় দাও কেটে দেবে। আপনি বিল্ডিং বানাবেন, ও কাটতে থাকবে। আপনি ঘর বানাবেন, ও তলে পাতাল রেল তৈরি করবে, সুড়ঙ্গ তৈরি করবে। সারা জীবন ও ক্ষতি করেই যায়। এখন বাড়িতে স্বামী স্ত্রীতে যুক্তি করে বলেছে, এক কাজ করো, ইঁদুরটাকে যদি জব্দ না করা যায় তাহলে আমাদের কিন্তু সংসারে সুখ হচ্ছে না, যেদিকে সেদিকে ক্ষতি হয়ে যাচ্ছে। তো একটা খাঁচা নিয়ে এসছে, খাঁচার ভিতরে দিয়েছে পাকা কলা, সেন্টটা ভালো হবে, সামান্য আপেল, একটু দিয়েছে মাংসর টুকরো, কিছুটা মাছ দিয়েছে, বিস্কিট দিয়েছে, কেক দিয়েছে, একদম ফলের খাবারের সম্ভার দিয়ে দিয়েছে। রাত 1:30টায় ঢুকে পড়েছে মিনিস্টার, রাত 1:30টায় ঢুকে পড়েছে, আর একটা খাচ্ছে, আর মুখ, আপনাদের দেশে বলে, আমাদের দেশে বলে মুখ চালাইছে, আপনারা বলেন চোপা চালাইছে। চোপা চালাইছে বলছে আমাকে দিবে না, মানে ও দিবে না, ওর বাপ দিবে, ওর গোষ্ঠী বংশকে সবকে শেষ করে দিয়েছে আমি ঘর বাড়ি কেটে, ও আমাকে দেবে না মানে কি ভেবেছে কেউ? খেতে 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 ওর বক্তব্য শুনতে এসছে 30টা ইঁদুর, তার মধ্যে একটা ছোট ইঁদুর বেশি লাফাচ্ছে, ছোট তো, বলছে কাকু আমাকে একটু দাও, তুমি একা খাবে? বলছে তুইও চলে আয়, তোর সাথে তো আমার দুশ্মনী নাই। তখন বলছে কাকু দরজা বন্ধ। যেই বলেছে দরজা বন্ধ, তো আর থেকে গেছে, স্টার কাকু কালা খান ভাল লাগে, বিস্কিট, মাংস, ভাজা মাছ একটু না, কেন ভালো লাগছে না? কেন? মুহূর্তের মধ্যে তোমার সব স্বাদ হারিয়ে গেল কেন? সেটা ছিল ভয়। ও এবার দেখতে পেয়েছে আমি মত যে খাঁচায় ঢুকেছি, ভয় ওকে এত কাবু করেছে। তো মানুষ পাপ করছে, আজকে পাপে আমি লিপ্ত, আপনি লিপ্ত, সে লিপ্ত, ও লিপ্ত, গোটা পাপের জগতে থই 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 করছে। কেউ প্রকাশ্যে, মূর্খরা প্রকাশ্যে নেংটি মেরে ঝগড়া করে, আর শিক্ষিতরা গোপনে গোপনে গুঁস গুঁস করে ঝগড়া করে। কেউ পাপ থেকে বাকি নাই। আপনি চশমাটা খুলে লোকের মেয়ে দেখছেন, আমি চশমার ভিতর থেকে 40 বার দেখেছি। কেন? আমার পোশাকটাতে মনে হচ্ছে আল্লাহর ওলি, কিন্তু আমি হচ্ছে 1 নম্বরে এই মহফিলের চিটার। আমার পোশাক দিয়ে আমি সমস্তকে ঢেকে রেখেছি, আমার ডিগ্রি দিয়ে আমি সমস্তকে ঢেকে রেখেছি, কিন্তু কিয়ামতের মাঠে মানদণ্ডে দেখা যাবে চিটার নম্বর 1 আমি।
তো এত পাপে লিপ্ত হচ্ছে কেন মানুষ? তার একটাই কারণ, একটা কারণ খুঁজে পাওয়া গেছে, তাদের মধ্যে আল্লাহর ভয় নেই। মানুষকে পাপ থেকে সরাতে পারবে একমাত্র আল্লাহর ভয়। যখন আল্লাহর ভয় ঢুকে যাবে সমস্ত পাপ সরে যাবে, সেটা আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, নরম ভদ্র কথা বলে। এবার জিভকে ধরে চাল্লা, হাতকে ধরেনি, পাকে ধরেনি, সরমগাকে ধরেনি, চোখকে ধরেনি, কানকে ধরেনি, চুলকে ধরেনি, মাথাকে ধরেনি, গর্দনকে ধরেনি, কলজাকে ধরেনি, মনকে ধরেনি, মস্তিষ্ককে ধরেনি, দিলকে ধরেনি। আল্লাহ প্রথমেই ধরেছে জিভকে। এইটাকে কন্ট্রোল কর। জিভ হলো গোটা দেহের গুনার সেক্রেটারি। দেহে যতগুলো অঙ্গ আছে কেউ একটা দুটা তিনটে চারটা পাঁচটা গুনাহ করে, তার বেশি করে না। আর জিভ একাই 163টা গুনাহ করে। আব্দুল হামিদ ফাইজি আল মাদানির বইটা পড়ে দেখবেন 163টা গুনাহ সিরিয়াল দিয়েছে আফাতুল লিসানে। এত গুনাহই করতে পারে। রসুলের কাছে একজন লোক এসে বলল, আমি দিনে উঠতে চাইছি, আমার দ্বারা অনেক পাপ হয়। আল্লাহ রসুল বলল, প্রথম তুমি মিথ্যা কথাটা ছাড়ো, জিভটাকে আগে কন্ট্রোল করো। জিভ কন্ট্রোল করলে কি হবে? ইসলিহ লাকুম আমালাকুম, তোমার সব 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 আমল সহি হয়ে যাবে। জি, আপনারা একবার মুখ খুলেন আমার সঙ্গে। চোখটা হলুদ, জিভটা হলুদ, দাঁত হলুদ, চামড়া হলুদ, চোখের গোটা সাদাটা হলুদ, পায়ের তলা হলুদ, হাতের তলা হলুদ, পিঠটা হলুদ, থুতু ফেলছে হলুদ, পেচ্ছাপ করছে তো মনে হচ্ছে হলুদ গুঁড়া। রোগটা কি? কথা বলে না। রোগটা কি? তাড়াতাড়ি ভালো করার বুদ্ধি হচ্ছে দামি বেলকো কোম্পানির রং নিয়ে এসে ওর গায়ে মেরে দেন, সব হলুদ সাদা হয়ে যাবে। বেলকো কোম্পানি রং নিয়ে এসে ওর গায়ে এমনি করে মেরে দেন, সব সাদা করে দেন, তাহলে জন্ডিস চলে যাবে। ডাক্তারখানায় যখন যাবেন তখন ডাক্তার এইগুলো দেখে আপনার চিকিৎসা করবে পাকস্থলী, কারণ মেন ওইখানটা, ওখানে জন্ডিস নামে একটা জীবাণু আক্রান্ত করেছে। যখন পাকস্থলীতে ওষুধ পড়বে আর ওই জীবাণুগুলো মরতে থাকবে, তখন এগুলো অটোমেটিক সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তো মানুষের দিল থেকে যখন ভয় চলে যাবে, সব পাপ এসে হুর 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 করে ঢুকবে। আর যখন তার ভিতরে আল্লাহর ভয় দিয়ে তার জিভকে বেঁধে দেওয়া হবে, তখন ধীরে ধীরে পাপগুলো পালাবে, আস্তে আস্তে নেকিগুলো ঢুকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, কি বলেছেন? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমার নামাজ কতটা কবুল হলো কি করে জানবো? আমি এখনই 4 রাকাত এশা পড়েছি, 2 রাকাত ফজর পড়ব, আবার আমি পড়েছি 2 রাকাত এশা কসর করে, আমার নামাজটা কতটা কবুল হয়েছে আমি কি করে বুঝবো? তার বোঝার একটাই রাস্তা, কলসিতে যতটা পানি ঢুকবে অতটা হাওয়া বেরিয়ে যাবে। তোমার যতটা নামাজ কবুল হবে তত তোমার কাছ থেকে গুনাহ সরে চলে যাবে। যেদিন 100% নামাজ কবুল হবে সেদিন 100% গুনাহ তোমার কাছ থেকে সরে চলে যাবে, কোরআন বলছে। তাহলে সবারই কাজ সবার দ্বারা হয় না। এমবিবিএস ডাক্তারকে যদি বলা হয় জুতোটা সেলাই করে দেন, ও কোন দিকে যে ছুঁচ চালাবে আল্লাহ জানে, পাই ঢুকবে না শেষকালে। তো মুচির কাজ মুচি করবে, ডাক্তারের কাজ ডাক্তার করবে। যদি ইঞ্জিনিয়ারকে বলা হয় যে আজকে 4টা রুগীকে চিকিৎসা করতে হবে, ও ইঞ্জেকশন দেওয়া বাদে ছুরি চালিয়ে দেবে পেটে। আর ডাক্তারকে যদি বলা হয় স্কুলের একটা আপনি দেন, ক্লানিস্টিমিট দেন, তো ক কোটি টাকা দেবে আল্লাহ জানে, 12 লাখ টাকার মানবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় মানুষের দিলকে ঠিক করবে। আর একটা সহজ উদাহরণ দিয়ে আমি আমার আয়াতের দিকে এগিয়ে চলে যাব। এই উদাহরণটা খেয়াল করবেন। একটা আমি যে উদাহরণগুলো দিই একটু খেয়াল করবেন। পানি নাই, একটু পানি। আমার আবার এই সুগার হয়ে ঘন ঘন পানি খেয়েছি, আর লোক দেখলি এখন আমাকে ভয় লাগছে। যে এটা এখানে থাক, ঘন ঘন খাবো, ও কথা শুনছে না। উদাহরণটা ভালো করে শুনেন। এইটা রাস্তা, আপনাদের গ্রামের রাস্তা, নওদার রাস্তায় একটা ছেলে এইচএসসি স্কলার ছাত্র, এইচএসসি স্কলার ছাত্র, ভালো ছাত্র, সে কি করেছে, এ রাস্তায় হেঁটে যাচ্ছে, কিন্তু হঠাৎ তার ব্রেন মেন্টাল রোগ হয়ে গেছে, ড্যান্স মারছে।
একটা পায়ে জুতো পরেছে, একটা পরেনি, ফুল প্যান্ট একটা এই পর্যন্ত গুটিয়ে নিয়েছে, একটা ছাড়া আছে, চিরুনি করেনি, মাথায় কাঙ্ঘি করেনি, কখন যে মুখ ধুয়েছে ও আল্লাহ জানে, গোটা মুখে নোংরা লেগে, হাতে নখ, গায়ে ময়লা। তা রাস্তাতে যত লোক ওকে দেখছে বলছে এই প্যান্টটা সোজা কর, তো ফিক করে হেসে দিয়ে পালাইলে, এই তুই দাঁতে বিরাজ করে আয়, তো তাকাইলে দিয়ে চলে গেল। ওকে একজন বুদ্ধি দিচ্ছে, মাথায় তেল লিগাতে চিরুনি করগা, তোকে ইঁট ধরেছে। লাও, আজীব ব্যাপার, এত ভালো ছেলেই করে বেড়াচ্ছে কেন? তোর বডিতে 100টা ভুল দেখা যাচ্ছে, 100টা, একটাও কম লয়, 99 লয়। এখন বহরমপুরে হাসান ডাক্তারকে তো চিনেন, ও হলো ব্রেনের সার্জন। ও তাকিয়ে তাকিয়ে দেখছে ছেলেটা, বলছে কার ছেলে গো? বলছে এটা হাজি মঈনের ছেলে, ভালো ছেলে, এইচএসসি স্কলার আছে, ওর ঝাড়খণ্ডে ভালো নাম্বার করেছিল। ও অনেকক্ষণ তাকিয়ে থাকার পর বলছে ছেলেটাকে দেন। একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে এক্সরে করে দেখছে, আসলে কিছুই নয়, ওর ঘাড়ে যেটা মেন রগ, ওখানে টিউমার হয়ে রক্ত জমে গেছে, ব্রেন সার্কুলার কমে গেছে। অপারেশন করে দিলে ওকে আর বলতে হলো না যে পায়জামাটা ছাড়, সব ঠিক হয়ে গেছে। এবার ঘর গিয়েছে, গোসল করেছে, চিরুনি করছে, নাচছে না, গাইছে না, বিরাজ করেছে, টিপটপ হয়ে আছে। কেউ খারাপ কথা বললে তাকে কিছু বলছে না। একটা রগে ওকে পাগলা বানিয়েছিল, আর একই রোগের চিকিৎসাতে ও আবার ভদ্র মানুষ হয়ে গেল। আজকে মুসলিমরা পাগলা বেনে গেছে গুনহার ময়দানে, শুধু একটাই, ওদের রগে আল্লাহর ভয় পালিয়ে গেছে, আল্লাহর ভয় পালিয়ে গেছে। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা রসুলের কাছে 10 থেকে 12 বছর শুধু ঈমানের ট্রেনিং নিয়েছি। মানুষ যেমন চামড়ার চোখে আপনাদেরকে আমি দেখছি, আপনারা আমাকে দেখছেন, সাহাবীদের ঈমানের স্তর ওই পর্যন্ত পৌঁছে গেছিল, তারা এই পৃথিবীতে জীবদ্দশায় জাহান্নামকে চামড়ার চোখে দেখেছে। কি দেখেছে মানে সত্য বলছি না, তাদের অনুভূতি, তাদের ইলম, তাদের জ্ঞান এতটা খুলে গেছিল রসুলের দরবারে বসে, তারা জাহান্নামের চিক, জাহান্নামের আজাব, জাহান্নামের গরম পানি, রক্ত পুঁজ, যা যা কোরআন বলেছে, তারা মনে হচ্ছে যেন দেখছি, তাদের দিলে এতটা ভয় ঢুকেছিল। আজকের মুসলমানদের চলাফেরা দেখে মনে হচ্ছে যেন জাহান্নাম নাই, ওটা গল্প, জাহান্নাম নাই, ওটা গল্প। আমি কয়েকদিন আগে একটা মালদায় জালসায় বলছিলাম যে একটা কসাই 5 জনকে কাটার জন্য নিয়ে যাচ্ছে, নাগাল্যান্ডের কসাই, যেখানে মানুষ খায়, একটা গরু, একটা ছাগল, একটা ভেড়া, আর একটা দুম্বা, আর একটা মানুষ, 5টাই কাটবে। একটা গরু, একটা ছাগল, একটা ভেড়া, একটা দুম্বা, একটা মানুষ। যে কসাইখানায় নিয়ে গিয়ে 5টাকে জুত করে বাঁধলে, বেঁধে সব ঠিক করছে, সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে ছুরি বটি ঠিক করছে। আর ছাগল, ভেড়া, গরু, দুম্বা সবাইকে পাত দিয়েছে, ঘাস দিয়েছে, আর আমরা খেতে শুরু করলো। মানুষটাকে 2টা কেক দিয়েছে, খানিক পর কাটবো, খাবে ও? গরুরা খেতে লেগে গেল, ছাগল খেতে লেগে গেল, হ্যাঁ হুড়াহুড়ি করছে আর খেয়েছে। তুই এই পাটটা কেন খাবি, আমি খাবো, ওকে ঠেলে সরাইছে। কিন্তু মানুষ খেছে না কেন? কারণ এর অনুভূতি আছে যে আমার এরপর কি হবে, এই জন্য খেতে পারছে না। আজকে পৃথিবীতে যত জাতি আছে তাদের কাছে কোরআনের মতো সুন্দর উজ্জ্বল জাহান্নামের খবর পৌঁছায়নি। তারা হাসবে, খেলবে, গাইবে, ঠিক আছে। হে মুসলমান, তোমার কাছে তো পরিপূর্ণ জাহান্নামের খবর পৌঁছে গেছে, তুমি হাসছো কেন? তুমি তো কাঁদবে। অন্য জাতিরা দেখবে যে কাঁদছে কেন, হিন্দু দেখবে কাঁদছে কেন, জৈন দেখবে কাঁদছে কেন, বৌদ্ধ দেখবে কাঁদছে কেন, খ্রিস্টান দেখবে কাঁদছে কেন, শিখেরা দেখবে কাঁদছে কেন? কারণ পরিপূর্ণ জ্ঞানের ভান্ডার আল্লাহ আমাদেরকে দিয়েছে, আল কোরআন। কিন্তু হতভাগারা এরাই যত আনন্দ, চায়ের দোকানে তাস, লুডো, দাবা, মদ, জুয়ো নিয়ে, এই যে মাদানী স্নেহাশিস ছেলের মতো যে বললো যে আজকে মেলার কথাটা কত জঘন্য। এদের কাছে যদি আল্লাহর ভয় পৌঁছে থাকতো, ওই মেয়েগুলো যে আমি রাস্তায় দেখতে দেখতে আসলাম, যে অবস্থায় তারা ঘুরছে। আজকে যদি ইলামি লোক বলে যে জালসা শুনতে যাব, কোথারে নাও দা গামছাটাকে ঝেড়ে কাঁধে নিয়ে নিলে, চ জালসা শুনে আসি যা, বেটা ছেলের কাজ। আর বেটি ছেলেকে যদি বলা হয় জালসা শুনতে যাবি, যে দাঁড়া এখন 1 ঘন্টা সাজবো। সাজতে তুই কি বিয়ে করতে চললি তাই সাজবে? পুরাতন কাপড়টা একটা চাদর গায়ে নিয়ে যাওয়া যায় না? এমন সাজা সেজেছে, সেই মানে ও ভাবছে হয়তো যে কেউ আমাকে আজকে বিয়ের ফার্স্ট ক্লাস দেখার জন্যই আসছে। আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় নেই।
জি ভাই, গুনাহ করে ভয় করতে হয় আমরা জানি। যারা বলেন গুনাহ করে ভয় করতে হয়, এটা আমরা জানি। কিন্তু সাহাবীরা নেকি করেও ভয় করেছেন। আর কোরআন, আল্লাহ রসুল নেকির পরেও ভয়ের কথা বলছেন। আর আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা যত বড়ই নেকি করছো তারপরে তোমরা ভয় করো। আল্লাহ রসুল কি বলেন? পৃথিবীর সব থেকে বড় ইবাদত হলো সালাত। পৃথিবীর সব থেকে বড় ইবাদত হলো সালাত। পৃথিবীর সব থেকে বড় ইবাদত হলো সালাত। সালাত ফেরার পরেই তুমি বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কারণ তুমি আল্লাহকে ভয় করো। আর সাহাবীদের সব থেকে বড় আনন্দ ছিল বিজয়ী, মক্কা বিজয়ী। সাহাবারা মাজমাইনরা যতগুলি বেঁচে ছিলেন তাদের সব থেকে বড় আনন্দ ছিল মক্কা বিজয়ী। অথচ আল্লাহ তাদেরকে বলেন ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমাদের কাছে নাই আল্লাহর ভয়, আমাদের কাছে নাই আল্লাহর ভয়। ওই জন্যে আমরা সবাই আল্লাহকে ভয় করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোরা ভীতু হ, তোরা ভীতু হ, তোরা ভীতু হ, তোরা আমাকে দেখে ভয় কর। আমরা বলছি ভীতু হব না, ভীতু হব না, তোমাকে ভয় লাগে না। বন্ধুরে, এর জন্য আল্লাহ যতগুলো আদেশ আর নিষেধ কোরআনে দিয়েছেন, যতগুলি আদেশ আর নিষেধ কোরআনে দিয়েছেন, যতগুলি আদেশ আর নিষেধ কোরআনে দিয়েছেন, তার মধ্যে একখানা ইবাদত তিনি বানিয়েছেন, সেটা হলো কি সিয়াম, রমজানের রোজা। এই রোজাটা কেন বানানো হলো? রোজা বানিয়ে লাভ কি হবে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম, ফরজ করে দিলাম। কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাকিলুন, লাআল্লাকুম তাত্তাকুন। যেমন তোমাদের পূর্বপুরুষের উপরও ফরজ ছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই রোজাটা কেন বানালাম? এর পেটেন আমি এত সুন্দর কেন দিলাম? আমি আল্লাহ ইঞ্জিনিয়ার, এমন ইবাদত বানিয়েছি, তুমি খাবে না, পান করবে না, এটাতে রুকু নাই, সাজদা নাই, কিয়াম নাই, তাসাহুদ নাই, এতে আত্তাহিয়াত নাই, ইস্তেগফার নাই, সূরা ফাতিহা নাই, কিছুই নাই। অথচ তুমি খাবে না, পান করবে না, এমন একটা ইবাদত বানালেন। আল্লাহ বলছেন, আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলছেন, বানি আদম যত ইবাদত করে, কিন্তু যেটা সিয়াম এটা আমার জন্য করে, আর এর বদলা আজিবি, এর বদলা না আজিবি, এর বদলা আমি নিজে। কেন? কেন? তারা আমার কারণে পান করা ছেড়েছে, খাওয়া ছেড়েছে। এই ইবাদতটা করলে কি হবে? শেষকালে কি দাঁড়াবে? রিজাল্টটা কি হবে? লয়ার কলেজে আমি পড়েছি, আইনের কলেজে আমি পড়েছি, পড়লে আমি উকিল হব, জজ হব, ব্যারিস্টার হব। আমি পড়াশোনা করেছি প্রশাসনিক কলেজে, আমি যখন পাস করব তো পুলিশ হব, দারোগা হব, এসপি হব। আমি পড়েছি মেডিকেল কলেজে, যেদিন আমি পাস করব সেদিন আমি ডাক্তার হব, সার্জেন্ট হব, ফার্মাসিস্ট হব। আমি যাই পড়াশোনা করেছি ইঞ্জিনিয়ারিং কলেজে, যেদিন আমি পাস করব সেদিন ইঞ্জিনিয়ার হব, আমি সেদিন ইঞ্জিনিয়ার হয়ে পরিচয় দিব। তাহলে এক একটা লাইনে এক একটা ডিগ্রি রয়েছে। হে আমার রব, না খাওয়া ইবাদতটা করলে আমি কি হব? আমার রব বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা
ভীতু হয়ে যাবে, ভয় করনেওয়ালা হয়ে যাবে। আল্লাহকে যেমন করে ভয় করতে হয় রোজাদাররাই করে, এর ভিতরে ভয়ের সম্ভার ভরা আছে। আমি রোজার বায়ান করছি না, রোজাটা ভয় বানানো হয়।